আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সেনা সরবরাহ। এদিকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে, হুঁশিয়ারি কিমের। সর্বশেষে জানিয়ে দেব, যুদ্ধমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন, থাকছে কিছু শর্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সেনা সরবরাহ। রাশিয়া 2024 সালের মার্চ থেকে উত্তর কোরিয়াকে 1 বিলিয়নেরও বেশি তেল ব্যারেল সরবরাহ করেছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেক প্রোস সেন্টার এই দাবি করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য ঘটনা উদ্ঘাটন করা হয়েছে। তেল সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের সরবরাহের জন্য অস্ত্র ও সেনা সরবরাহ করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী কিবিট ব্যানি এবং বিশ্লেষকরা বলছেন, এই ধরনের লেনদেন জাতিসংঘের নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। উত্তর কোরিয়ার সীমিত পরিমাণ তেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির অর্থনীতি দুর্বল করে পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধের লক্ষ্য নিয়ে এটা করা হয়েছিল। বিবিসির কাছে শেয়ার করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত 8 মাসে উত্তর কোরিয়া 12টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার রাশিয়ার সাফর ইস্ট অঞ্চলে একটি তেল টার্মিনালে 46 বার পৌঁছেছে। চিত্রে দেখা যায় ট্যাঙ্কগুলো খালি করায় রাশিয়া পৌঁছায় এবং তেল নিয়ে ফিরে যায়। ওপেক প্লাস সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে, এই তেল সরবরাহ উত্তর কোরিয়াকে এমন এক স্থিতিশীলতা দিচ্ছে যা জাতিসংঘের নিরাপত্তা আরোপের পর থেকে দেশটি পায়নি। জাতিসংঘের সাবেক 4 জন বিশ্লেষক জানিয়েছেন, রাশিয়ার উত্তর কোরিয়ার সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হচ্ছে। এই সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তার পড়বে। বিশ্লেষক ইউমিং গ্রেপ বলেছেন, এই লেনদেনের পুতিনের যুদ্ধমন্ত্রকে শক্তিশালী করছে। এটি হলো তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ এবং এখন সৈন্য সরবরাহ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী হ্যাবিট বেলি বিবিসিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে টিকে থাকার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার উপর আক্রোশ নির্ভরশীল হয়ে পড়েছে। এটি কোরিয়ান উপদ্বীপ, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার সরাসরি প্রভাব ফেলছে। রাশিয়ার তেলের সরবরাহ জাতিসংঘের নিরাপত্তা লঙ্ঘনের একটি উজ্জ্বল উদাহরণ। এই নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া বছরে সর্বোচ্চ 5 লাখ ব্যারেল পরিশোধিত তেল পেতে পারে, যা দেশটির প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম। তবে চুক্তির মাধ্যমে রাশিয়া উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের দ্ব্যর্থ সিদ্ধান্ত করছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই লেনদেনের মধ্যে রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ককে জোরদার করছে না, বরং ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে, হুঁশিয়ারি কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তাই কিম বলেছেন, কোরীয় উপদ্বীপে এমন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আগে কখনো দেখা যায়নি। কিম তার বক্তব্যতায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও শত্রুতাপূর্ণ নীতির কারণে উত্তেজনা বাড়ছে। তিনি উল্লেখ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার চেষ্টা করেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি, বরং এটি তাদের শত্রুতামূলক অবস্থানকে আরও পরিষ্কার করেছে। কিম জং উন জানিয়েছেন, তার দেশ প্রতিরক্ষা সার্থকতা আরও শক্তিশালী করতে অস্ত্র উন্নয়ন অব্যাহত রাখবে। তিনি বলেন, উত্তর কোরিয়া তার কৌশলগত অবস্থান আরও মজবুত করতে সামরিক সক্ষমতা জোরের কাজে চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন, থাকছে কিছু শর্ত। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ক্ষেত্রে কোনো শর্ত রয়েছে তার, যেমন ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না তিনি। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। ক্রেমলিনের এই দাবির বিষয়ে জানাশোনা আছে এমন 5টি সূত্র এই তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি আগেই দিয়েছিল ট্রাম্প। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে মস্কো। এই অগ্রগতি 2022 সালের 24শে ফেব্রুয়ারি যুদ্ধের পর দিকের চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে ইউক্রেনে যে পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনী দখল করেছে তা আকারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সমান।
রাশিয়ার সাবেক এই বর্তমান ৫ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার সাথে জানিয়েছেন, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনে চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। এছাড়া পূর্ব ইউক্রেনের দনেতাস, লুহানস্ক, জাপোরিয়েঝে এবং খেরসন অঞ্চল ভাগাভাগি বিষয়ে আলোচনার সুযোগ রাখতে হবে। এই ৪ অঞ্চলকে বর্তমান নিজেদের বলে দাবি করেছে রাশিয়া। অঞ্চলগুলোর ৭০ থেকে ৮০% রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ইউক্রেনের উত্তর ও দক্ষিণ অঞ্চলে খার্কিভ ও মাইক্রোলাইভের স্বল্প যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে ক্রেমলিন। চলতি মাসেই পুতিন বলেছিলেন, যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি হয় তাহলে তা যুদ্ধক্ষেত্রে বাস্তবতার নিমিষেই হবে। তিনি এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি চুক্তি হলে সময়টা ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর কাজে লাগতে পারে পশ্চিমারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী, দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির এই পদক্ষেপের কারণে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে জটিল ও বিলম্ব দেখা দিতে পারে বলে জানিয়েছে সূত্র। রাশিয়ার কঠোরপন্থীদের চাওয়া অনুযায়ী ইউক্রেনের আরও বড় অংশ দাবি করে আসতে পারে মস্কো। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা পরেই মস্কো বলেছে, এই পদক্ষেপের যুদ্ধের পরিস্থিতি বড় অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে সর্বশেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র। গত মঙ্গলবার রাশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ইতিমধ্যেই বলেছেন কোনোভাবেই সংঘাত বন্ধ হবে না। আর ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে এই যুদ্ধের ভয়াবহ অবনতি হয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধের জন্য ইউক্রেন ও রাশিয়াকে এক আচার ছাতার নিচে একমাত্র ট্রাম্পই আনতে পারে বলে মন্তব্য করেছেন তার যোগাযোগ বিষয়ক পরিচালক। আর ট্রাম্প দ্য অ্যাট অব লি ইল বইয়ের লেখক ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তির জন্য দরকার পড়লে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন। তবে যুদ্ধ না থামানোর বিষয়ে গো ধরে বসে থাকা কিয়েভ ও মস্কোকে তিনি কিভাবে এক ছাতারে নিতে আনবেন তা স্পষ্ট করেনি। সূত্র জানিয়েছে, রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটোতে যোগ দিক বা ইউক্রেন ভূখণ্ডে ন্যাটো সেনারা অবস্থান করুক। কিয়েভ এই শর্ত মেনে নিলে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চায় মস্কো। এছাড়া ইউক্রেনকে নিজেদের সামরিক বাহিনীর আকার কমানো এবং দেশটির রুশ ভাষাভাষীদের বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে ক্রেমলিনকে। 1973 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যান দিমিত্রি মিসেভ। যুক্তরাষ্ট্রের অবস্থান করেন, কিন্তু রাশিয়ার সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে এমন বিশ্লেষকদের একজন তিনি। সিমেস বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি করতে পারে, তবে একটি দীর্ঘমেয়াদী চুক্তি হওয়ার বিষয় রাশিয়া ইউক্রেনের জন্য খুবই চ্যালেঞ্জার, কারণ এর সঙ্গে দুই দেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি জড়িত। ইউক্রেনের 18% অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এরই মধ্যে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের পুরোটাই দখল করে নেয় রুশ বাহিনী। আর দেশটির দনেতাস, লুহানস্ক অঞ্চলের 80% এবং জাপোরিজে এবং খেরসন অঞ্চলের 70%-এর বেশি রাশিয়ার দখলে। এছাড়া খার্কিভ ও মৌলিকিভের 13% কিছুটা কম এলাকা নিয়ন্ত্রণ করছে মস্কো। সব মিলিয়ে ইউক্রেনের 1,10,000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। অপরদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের মাত্র 650 বর্গ কিলোমিটারের মতো নিয়ন্ত্রণ করছে কিয়েভ। সূত্রের তথ্য অনুযায়ী পুতিন এমন একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে পারেন যাতে দনেতাস, লুহানস্ক, জাপোরিজে এবং খেরসনের বেশিরভাগ অঞ্চল মস্কোর অধীনে থাকবে। এতে পূর্ব ইউক্রেনে রুশ ভাষাভাষী ব্যক্তিদের সুরক্ষা দিতে হবে, পাশাপাশি ক্রিমিয়ার সঙ্গে স্থলযুক্ত ও নিরাপদ হবে। এসব সূত্রে একজন বলেছেন, ইউক্রেন ঘিরে পশ্চিমাদের একটি নির্মম সত্য মেনে নিতে হবে। সেটি হলো ইউক্রেনকে একাত্ম সমর্থনের উপরও তারা যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না।